सब पटाखे बजाओ। बजा रहे हैं। अबे हाँ आओ हम बजाते हैं। हाँ हाँ मत बजा। हेलो हैप्पी दिवाली है चाचू चाचू हैप्पी दिवाली पापा। গুড মর্নিং সবাইকে হিচাকের আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি বিশ্বনাথ দর্শনে। এখন প্রথমে তো ভেবেছিলাম একদম সকাল সকাল বের হব, কিন্তু এখনও পর্যন্ত বের হতে পারলাম না। এখন মোটামুটি রেডি, এখন রওনা দিচ্ছি। আর ওখানে গিয়ে কতটা ভিড় আছে, কতক্ষণ লাইনে দাঁড়াতে হবে সেটা বলতেই পারছি না। তা সেই জন্য আগে যাই। তবে আজকে আর বাইক নিচ্ছি না, আজকে এই টোটো বা যেগুলো আছে রিক্সা সেগুলো নিয়ে করেই যাব। কারণ বাইক নিয়ে গেলে প্রচণ্ড হ্যাকটিক হয়, মানে এই রাস্তাতে এত ভিড় এত জ্যাম থাকে। তার তুলনায় টোটোটা কালকে যাওয়ার পর মনে হলো অনেকটা সহজ। আর বাইক পার্কিংয়ের ব্যাপার থাকে, সব জায়গায় পার্কিং করতে দেয় না। লোকাল বাইক হলে তাহলেও ওর দোকানের সামনে বা সাইডে কোনোখানে পার্ক করে নিয়ে চলে যাওয়া যায়। আর যেহেতু আমরা কতক্ষণের জন্য যাচ্ছি সেটা আমরা নিজেরাও জানি না, সেই জন্য কোনোখানে সেভাবে পার্ক করা যায় না। তা আর পার্কিং এরিয়া আর যেখানে যাব সেই জায়গার মধ্যেও অনেক দূরত্ব থাকে। এরকম বিভিন্ন কারণে আজকে আর নিচ্ছি না। আজকে আমরা টোটোতে করেই বা রিক্সাতে করেই যাব। এখন আগে বের হই, তারপরে আবার কথা হবে। এখন আমরা টোটোতে করে যাচ্ছি এই আমাদের রুম থেকে বা আশিঘাট থেকে ওই বিশ্বনাথ মন্দির পর্যন্ত। চেষ্টা করবো 1 নম্বর গেটে যাওয়ার, দিয়ে ঢোকার। এখন এরা তো বলছে যে অতদূর যাবে না, তার আগেই নামিয়ে দেবে। হতে পারে মোড়ে হয়তো নামিয়ে দেবে। এখন যাই, যাওয়ার পর এখন দেখি। মাতা অন্নপূর্ণা ভবন, কিন্তু এই দিক দিয়ে হলো বিশ্বনাথের টেম্পল। যে বাঁ দিকে ঢুকতে হবে। এখানেই ফুল টুল সমস্ত কিছু কেনা হচ্ছে। আর সামনে গিয়ে বাঁ দিকে বিশ্বনাথের টেম্পল হবে। এর রাবড়ি খাওয়া হচ্ছে। রাবড়ি আর এটা হলো মালাই। এখন রাবড়ি নিচ্ছে ইয়ে করে। আমাদের বিশ্বনাথ দর্শন হয়ে গেল। এখন বলছি কীরকম হলো একটু পরে। এটা খাচ্ছি লস্যি রাবড়ি দিয়ে, আর এটা হলো খালি রাবড়ি। দারুণ টেস্ট। এটা লস্যি রাবড়ি, দারুণ টেস্ট। খালি দারুন বললে ভুল হবে। একটা খাইলো, আবার একটা খাচ্ছে। খালি দারুন বললে ভুল হবে। আর এটা হলো মালাই, যেটা এর আগের দিন খেয়েছি। খুব সুন্দর টেস্ট। খেলেই মনে হয় আরও একটা করে খাই, কিন্তু এদিক থেকে আমার শরীরটা একটু খারাপ, মানে পেটটা, সেই জন্য সাহসও পারি না। আমরা ওই রাবড়ি খেলাম, দারুণ টেস্ট, দারুণ মানে দারুণ। তার ফলে আমি তো আমার পেটের অবস্থা খারাপ, তার সত্ত্বেও আমি একটা রাবড়ি খেলাম। কাবেরি খেলে দুটো। আর এদিক দিয়ে লস্যি রাবড়ি দিয়ে, সেটা দারুণ টেস্ট। এদিক থেকে একটু টক টক, এদিক থেকে রাবড়ি মিষ্টি। এটাও আমি একটা খেলাম, কাবেরি একটা খেলো। তা আমার যে কি হবে সেটাই হলো কথা। আর মানে এই জন্যই
বেনারস বা কাশি বিখ্যাত এই রকম যে খাবারগুলো আছে সেই খাবারগুলো এখানে এত প্রসিদ্ধ এবং এত টেস্টি যে এর জন্যই মনে হয় বেনারসে মানে বারবার আসতে হয়। আর এবার হলো বিশ্বনাথ দর্শন। আমরা প্রথমে 2 নম্বর গেট দিয়েই ঢুকেছিলাম। 2 নম্বর গেটের ওখানে আমাদের জুতো, তারপর ক্যামেরা, মোবাইল টোবাইল সমস্ত কিছু, ওদের এটা ব্যক্তিগত লকার। এক একটা দোকান যারা ওই যে ফুলের সামগ্রী বিক্রি করে তাদের কাছেই এগুলো রাখতে হয়, মানে রাখে। তাছাড়া মন্দির কর্তৃপক্ষের কোনো লকার নেই, যেটা অযোধ্যাতে মন্দির কর্তৃপক্ষের লকার আছে, কিন্তু এখানে তাদের কোনো লকার নেই। তার ফলে এই সমস্ত জায়গাতেই আপনাকে রাখতে হবে। এটা রাখাটা ফ্রি অফ কস্ট, কিন্তু ওই যে জিনিসপত্র তাদের ওখান থেকে কিনতে হবে। এইবার ওখান থেকে নিয়ে আমরা 2 নম্বর গেটে ঢুকলাম। আজকে ভিড় বিশেষ ছিল না, মোটামুটি 45 মিনিটের মধ্যেই আমরা মন্দির চত্বরে বা মন্দিরের সামনে প্রবেশ করে যাই। এবার মন্দিরের ওখানে প্রবেশ করার পর ওখানে ওই একটা জায়গা থাকে, সেখানেই যে দুধ টুধ সমস্ত কিছু ঢেলে দিতে হয় এবং সেটা গিয়ে মহাদেবের ওখানে গিয়ে পড়ে। আর এটাই এখানকার সিস্টেম। আর এর আরও কয়েকটা গেট আছে, 1 2 3 4 এরকম করে হয়তো গেট আছে। এক একটা গেট দিয়ে ওই যে মন্দিরটা আছে সেই মন্দিরের এক একটা সাইডে এন্ট্রি হয়। তারপর সেটা ঘোরানোর পর তারপর আবার সেখান থেকে বেরিয়ে যায়। এবার যেটা একটা ঘটনা ঘটেছিল, আমার অ্যাকশন ক্যামেরার একটা ব্যাটারি, এক্সট্রা ব্যাটারি পকেটের একদম নিচে পড়েছিল। সেটা আমিও আর অতটা লক্ষ্য করিনি। আর প্রথম গেটের মাঝখানে কয়েকবার চেকিং হয়েছিল, তারাও আর সেটাকে নিয়ে কিছু বলেনি। এইবার লাস্টের গেটে এসে, মানে ঠিক মন্দিরে ঢোকার আগে, তখন তারা সেটা দেখে এবং বলে যে না, এটা নিয়ে যাওয়া হবে না, এটা ফেলে দেওয়া হবে। তখন আমি তাদেরকে রিকোয়েস্ট করলাম যে স্যার, এটা খুব গুরুত্বপূর্ণ এবং বেশ দামি। তা বলে যে ঠিক আছে, তাহলে এটা আমরা এখানে রেখে দিচ্ছি, আপনারা বের হওয়ার সময় এটা নিয়ে যাবেন। এবং মন্দির দর্শন করে যখন আমরা বের হই, তখন সত্যি সত্যিই উনি ওখানে, সেই পুলিশ অফিসার যিনি ছিলেন, তিনি ওখানে দাঁড়িয়েছিলেন এবং উনি আমাকে সেটা দেন এবং তিনি জানান যে উনি আমাদের জন্যই অপেক্ষা করছিলেন, আর একটু দেরি হলে উনি এটা বোম এক্সক্লুসিভ ডিপার্টমেন্টে নিয়ে গিয়ে জমা দিতেন। আর সেটা যদি হতো তাহলে ঘটনা আরও অনেক জটিল হয়ে যেত। তা যাই হোক, যেটা যেরকম পরিস্থিতি হোক, আলটিমেটলি সব কিছু ঠিকঠাক মতো হয়ে আমরা মন্দির দর্শন করে আমরা বাইরে বেরিয়ে আসলাম। আর এই সেই বেনারসের গলি, বিখ্যাত যে গলি, এই গলির মধ্যে দিয়েই এখন আমরা যাচ্ছি। এই বেনারসের গলি, এই গলির একটা বিশেষ, এটা চাপা, হ্যাঁ, এটা একদম চাপা। এই গলিগুলোর মুখ্য বেনারসের যে মূল যে জায়গা, সেটা পুরোটা এরকম চাপা গলি। আর এর মধ্য দিয়ে মানুষের পায়ে হাঁটা, মোটরসাইকেল, সাইকেল, তারপরে তোমার এমনকি রিক্সা, এমনকি 4 হুইলার পর্যন্ত কিছু কিছু রাস্তায়। তার ফলে বোঝাই যায় যে এই গলিগুলোনের কী ব্যাপার। আর এরকম করে পুরো গলি জুড়ে, বিশেষ করে মন্দির চত্বরে, এরকম একের পর এক সব ছোটো ছোটো দোকান আছে। এক একটা এক এক আইটেম, কোনোটা পুজো সামগ্রীর আইটেম আছে, কোনোটা খাবারের দোকান আছে, কোনোটা গ্রসারি শপ আছে, কিন্তু মূলত সব ওই পুজোর বিষয় নিয়েই এগুলো সব আছে। চলো, দুটাতেই মেন রোড পাবা।
এই গলির থেকে বের হয়ে এখন আমরা মেন রোডের দিকে উঠছি। আর তারপর এখন চিন্তা করি যে এরপরে কোথায় যাওয়া যাবে। এখানে চারদিকে খাবারের দোকান, মানে আমি নিহাতি আমার পেট এবং আমি খাদ্যরসিক নই, সেই জন্য মানে আমি খেতে পারি না এবং সেটাকে আমি ঠিকমতো মানে হজম বা গ্রহণ করতে পারি না। তা না হলে এই জায়গাটা ওখানে, তা না হলে এই জায়গাটা একেবারে খাবারের জন্য স্বর্গরাজ্য ছিল। এই যে চারদিকে হয় খাবারের দোকান আর তা না হলে পূজা সামগ্রীর দোকান, ব্যাস এই দিয়েই পুরোটা ভর্তি। আর এক একটা এক এক আইটেম, সেই সাউথ ইন্ডিয়ান খাওয়া, ভাজা খাওয়া, মানে দুধজাত খাওয়া, যেটা খুশি। এটা মানে কি বলি আর কি, মানে বেনারস খাওয়া নিয়ে অসাধারণ, আর মন্দির নিয়ে যেমন অসাধারণ। প্রত্যেক গলিতে গলিতে, প্রত্যেক বাড়িতে বাড়িতে যেরকম মন্দির, সেরকম এর প্রত্যেকটা গলিতে গলিতে খাওয়ার দোকান। তা এখন যাই হোক, এটা হয়ে গেল, এখন দেখি কোথায় যাওয়া যায়। वो तो लकड़ी वाला होता है। हाँ वो तो लकड़ी वाला वो चाहिए। हाँ 250 रुपये का मिलेगा। এখানে বিভিন্ন ধর্মীয় বই ঠই এবং ক্যালেন্ডার, এই সমস্ত জিনিসের এখানে অনেক দোকান আছে। এই যে সেই হালখাতা যেটাকে বলি আমরা, সেই হালখাতার দোকান টোকান এবং এই যে ফুল মালার দোকান, এগুলো এখানে অনেক আছে। আমরা এখন মণিকর্ণিকা ঘাটে যাচ্ছি। এই বিশ্বনাথ ধাম থেকে আমরা রিক্সাতে কিছুটা হেঁটে এবং কিছুটা রিক্সাতে করে আমরা এই মণিকর্ণিকা ঘাটের গেটে এসে নামলাম, এবং এখান থেকেই আমরা এখন আবার ঘাটের দিকে যাচ্ছি। একবার তো বললো যে এইদিকে আছে, এইদিকে আসলাম, এখন আবার বলছে যে উল্টো দিকে। কি না না এটা হলো আতরের দোকান। মণিকর্ণিকা ঘাটে যাওয়ার সময় এরকম বিভিন্ন দোকান আছে, তো মানে প্রত্যেক বিষয়ের দোকান। প্রত্যেকটা বিষয়ের দোকান আছে। হাইট দেখো, খালি হাইটটা দেখো, মনে হচ্ছে যেন রম্পা লাগিয়ে আছে। মানে আমি ওনারা অর্ধেকে পড়ি, বুকেরও নিচে পড়ি আমি।
এই যে মণিকর্ণিকা ঘাট, মণিকর্ণিকা ঘাটের পাশেই এই যে সেই হেরানো মন্দির বা লিন টেম্পল, এই যে যেটা আছে সেটাই হলো এটা। এই যে এই মন্দিরটা এই যে এইভাবে হেলানো আছে। বলা হয় যে প্যারিসে যে পিসার আইফেল টাওয়ার আছে তার থেকে বেশি দূর হেলানো এটা, এবং এটা অভিশাপবশত এটা বছরের বেশিরভাগ সময়ে এটা মানে জলের নিচে থাকে, তার ফলে এখানে কোনো রকম পুজো হয় না। আর যখন খোলে মানে একমাত্র শীতের সময় বা যে সময়টায় জল নদীর জল একেবারে নেমে যায় ঠিক সেই সময়ে একমাত্র এটা মানে জলের থেকে উপরে ওঠে বা এর নিচে জল নেমে যায়, এবং তখনও এর মধ্যে কোনো রকম পুজো হয় না। আর এই যে শ্রদ্ধালুরা এখানে সেই মন্দিরেরই সম্ভবত বা অন্য কোনো বিষয়ে তর্পণ করছে। এই যে এটা হলো সিন্ধিয়া ঘাট। এগুলান একের পর এক পর ঘাটগুলো সমস্ত কিছু আছে। আর এই যে এটা হলো সেই মণিকর্ণিকা ঘাট। ওই যে ওপাশে সব দেহ দাহন হচ্ছে। এটা হলো মণিকর্ণিকা ঘাট, আর এইটাই হলো তোমার সেই হেলানো মন্দির, আর এটা হলো সিন্ধিয়া ঘাট। এগুলো সব পাশাপাশি। আর এর পেছনেই আছে আবার এই যে এটা হলো মণিকর্ণিকা ঘাট, এই যে। আর এর পেছনেই আছে বিশ্বনাথের মন্দির। তার পুরো মন্দির চত্বর এরিয়া, অন্নপূর্ণা দেবীর মন্দির, এগুলো সব একই জায়গায়, কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরাসরি বা ভেতর দিয়ে যেতে দেয় না সিকিউরিটির কারণে, তার জন্য অনেক ঘুরে যেতে হয়। মানে এই মন্দিরটাকে বলা হয় রত্নেশ্বর মন্দির, আবার এটাকে কাশী করবট বা লিনিং টেম্পল বা হেলানো মন্দিরও বলা হয়। এখানে বলা হয় মানে এই মন্দিরটা 9 ডিগ্রি হেলানো। এই যে আমরা ঠিক যেখানে আছি এখান থেকে যদি দেখা যায় যে এটা ঠিক 9 ডিগ্রি হেলানো আছে পেছনের দিকে। এটা নিয়ে যে গল্পটা আছে যে রাজা মানসিংহ তার এক সেবক তার মায়ের জন্য এই মন্দিরটা তৈরি করে, কিন্তু তৈরি করার পর সে বলে যে এর দ্বারা সে তার মাতৃঋণ শোধ করে। তারপরেই এই মন্দির হেলে যায় এবং আস্তে আস্তে জলের নিচে তলিয়ে যায়। বছরের বেশিরভাগ সময় এটা জলের নিচে থাকে এবং বছরের অল্প কিছু কয়েকটা দিন এটা জলের উপরে থাকে। আর এটা নগর শৈলী, মানে এটার যে পদ্ধতিটা আছে মানে যে মডেলের তৈরি তাকে হলো নগর শিখর শৈলী বলা হয়।
এই যে মহাদেবের মন্দিরে মহাকাল, এরা এইখানেই ঘোরাঘুরি করে। এর ভিতরে এই যে ভেড়া, এই যে মুরগি, এই যে কুকুর বা মহাকাল, এরা সবসময় মহাদেবের সাথেই বা মহাদেবের মণ্ডপে মন্দিরেই ঘোরাফেরা করে এরা। আমরা এখন নৌকোতে করে মণিকর্ণিকা ঘাট থেকে আশি ঘাটের দিকে যাচ্ছি। আর এই হলো মণিকর্ণিকা ঘাটকে আমরা এখন ছাড়ছি। আর এই যে মণিকর্ণিকা ঘাটের সেই মহাশ্মশান, যেখানে সব সময় চিতা জ্বলতে থাকে। আমরা এখন আশি ঘাটে চলে আসলাম। এই যে এদিক দিয়ে আমরা মণিকর্ণিকা ঘাট থেকে এই নৌকাতে করে আশি ঘাটে এখানে এসে আমরা নামলাম। আর এই আশি ঘাটে এখন এই স্তোত্র পাঠ হচ্ছে।
শুভ দীপাবলি, সবাইকে দীপাবলির শুভেচ্ছা। এখন আমরা যাচ্ছি ওসিঘাটে। ওসিঘাটে গিয়ে এই সন্ধ্যাটা, দীপাবলির এই সন্ধ্যাটা আমরা কাটাবো। ও এখানে দীপাবলির ফটকা ফোটানো হচ্ছে। আর এই যে আজকে পুরো ঘাটটা समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा विनायकं कुरु प्राणो ब्रह्म विष्णु महेश्वर सरस्वती प्रणमः श्रीमद्भगवतो महापुरुषस्य विष्णोः গঙ্গা দেবীর মন্দির। এটা ওসিঘাটের মধ্যেই এই গঙ্গা দেবীর মন্দিরটা রয়েছে। আর এখানে এক এক রূপে তাকে এখানে পূজিত হয়। এই যে উপরে প্রত্যেক রূপের তার নাম লেখা আছে। এখানে মহাদেবের অনুষ্ঠান। আর এই যে এখানে দেবী গঙ্গা। আর এখানে এই যে তাদের এখানে প্রদীপ দেওয়ার আয়োজন করছে। এটা ওসিঘাটেই দুটো জায়গায় এই সন্ধ্যা আরতি হয়। এটা আর একটা জায়গায় যেখানে ওসিঘাট লেখা আছে তার ঠিক সামনেই এই আরতিটা হয়। এখানে 3 জন মিলে আরতি করছে। আর এর ঠিক এই দিকেই এই যে সামনে যেটা হয়, এখানে আমার মনে হয় জৌলুসটা অনেক বেশি এবং এরা 5 জন মিলে এখানে আরতি করছে। चाय मसाला वाले चाय पहले इनको এই আমরা এখন বেনারসের অসিঘাটে বসে আছি। আর এখানকার পরিবেশ খুবই সুন্দর, কারণ এই ঘাটের মধ্যেই এই যে সবাই এসে মানে জমায়েত হয়েছে এবং তারা কেউ মানে বোম ফোটাচ্ছে,
কেউ ধুবড়ি ফোটাচ্ছে, কেউ বা ওই বাতিগুলো যে আকাশে বেলুনগুলো যে ওড়ায় সেগুলো ওড়াচ্ছে। আর সবাই সুন্দর করে মানে সেজে গুজে করে হয় একটা মুহূর্ত কাটানো, সেভাবেই সবাই এসে এখানে আনন্দ করছে। এই ঘাটে বসে এই দীপাবলির এই মুহূর্ত কাটানো এটা সত্যিই একটা ভাগ্যের ব্যাপার। আমাদের হয়ে গেছে কোনো মানে বিভিন্ন মানে কারণে বা একটু চেষ্টা করে আমরা এই দিকটাতে এইখানে উপস্থিত থাকতে পেরেছি। কিন্তু সেটা খুব সুন্দর করে আমরা উপভোগ করার চেষ্টা করছি। এটার ব্যাপারটাই একটা আলাদা। এই যে পুরো ঘাটগুলো পর 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 সমস্তটা আছে, এবার প্রতিটা ঘাটে এরকম করে বোম ফোটানো হয়েছে, তার ফলে ইকো হয়ে সেই শব্দটা সমস্ত ঘাটে ছড়িয়ে পড়ছে। আর এই ঘাটে তো আমার মনে হয় যে সবচেয়ে বেশি যে বোম বা যে ধুবড়ি বা দীপাবলির আনন্দ সেটা করা হচ্ছে। সেই জন্য এই মুহূর্তটা বা এই সন্ধ্যাটা আমরা বেশ সুন্দর করে কিন্তু এখানে উপভোগ করছি। দীপাবলির শুভ মুহূর্তে বারাণসীর হাসি ঘাট থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।